তোমাদের দুজনের মানে অনুভূতি কি আজকে? ফাইনালি শিয়াল মুরগি শিকার করে ফেললো। ও মাই গড। আরে বেটা কয় কি এ বেটা, এই মুরগি অনেক আগে অনেক ছেলে শিকার করছে বুঝছিস, তুই তো বেটা নতুন। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। অনুভূতিটা হচ্ছে তাদের জন্য মানে এক্সপ্রেস করতে চাই, সেটা হচ্ছে যারা বলতেছিল যে আমরা বিয়ে করব না বা বিভিন্ন রকম মিম বানাচ্ছিল, টোল করতেছিল। আরে পাড়ার গে পাড়া, তোর কি এর অনুভূতি যা প্রকাশ করার তো প্রিন্স মামুন করে লেছে বুঝছিস, তোর আগে প্রিন্স মামুন সব অনুভূতি নিয়ে নিয়েছে বুঝিস নাই, তুই তো কিছু করতে পারবি না। তাদেরকে বলি যে ভালোবাসাটা আসলে প্রকাশ করার চাইতে বড় কথা হচ্ছে যে আমি আর সে কিভাবে আমরা নিজেদেরকে দেখি, এটা ইম্পর্টেন্ট। যেটা মানুষের সামনে প্রকাশ করাটা অত দরকার নেই। আরে পাড়া তুই কি প্রকাশ করবি কসে, তোর কাছে জন্য কিছু অবশ্যই রাখে না তো, যা প্রকাশ করার আগে আলবি করে এলেছে তার আগে স্বামী বুঝিস নাই। লন শুনি আই সে কি বলে। ওই দেখ, এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। সো আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি। আপনারাও গাড়ি কেনার আগে দেখে শুনে অবশ্যই গাড়ি কিনবেন। সাবাস আলবি ভাই সাবাস, আপনি ঠিক কথাই বলছেন। আসলে পুরন গাড়ি আসলে বেশি দিন টেকে না, আর ওই ইঞ্জিল জং ধরে যায়, তাই হচ্ছে এর অবস্থা বোঝেন নাই। এই ওই শিওনামিকার ইঞ্জিল যা ছিল সব ক্ষয় হয়ে গেছে, মানুষের গুতায় খাইতে খাইতে তার কোনো কিছু অবশিষ্ট আর নাই। সকাল থেকে কিচ্ছু খাই নাই, শুধু সাজুগুজু করছি, এতগুলো সাজুগুজু করছি, এখন ক্ষুধা লাগছে আর পারতেছি না শুট করতে। বিয়ে করতে অনেক কষ্ট। আহা গো, বিয়ে করা কত কষ্ট গো, অনুভূতি প্রকাশ করতেছে। যে বেরিয়ে 4-5টা বিয়ে করে লাইছে সে আবার বলে বিয়ে বলে কষ্ট মনে হয়, চিন্তা করে দেখছেন রে ভাই। আরে বেড়ি বিয়ের পর খাওয়ান আর খাওয়ান, তুমি যে খাওয়ান খাইছো না ওই খাওয়ান দিয়ে সারা বছর চলে যাইতো। কি জন্য একটা বিয়ে করলে কছে, হ্যাঁ? তুমি যে পরিমাণ শিয়াল ধরতেছো, তোমার শিয়াল তো কিছু রাখবো না, খাইয়া দেয়া সব ঘুরে লাইবো। লেহেঙ্গার ওজন 30 কেজি হবে, এটা 42 কেজি ওরকমই, আর গহনার ওজন তো আরো বেশি। আমার মাথায় ভাই কোনোভাবে ধরে না বুঝছেন, যে বেডি 4-5টা বিয়ে হয়েছে তার বিয়ে দেওয়া আবার এরকম গহনা মহনা দেওয়ার কোনো দরকার আছে কনছে, হ্যাঁ? এত ওজনের জিনিস দেওয়ার দরকার আছে? এই তো সেকেন্ড হ্যান্ড জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস তো কেউ খায় না বুঝলেন নাই, সেকেন্ড হ্যান্ড জিনিসের তার কোনো মূল্য থাকে না। পুরাতন খেলনা আমি সবসময় গরিব মানুষদের ডোনেট করে দিই, এটা নতুন কিছু না। সো থ্যাংক ইউ। এসে আলবি ভাই বুঝছেন, ওই শির আগের স্বামী বুঝছেন কি কথা বললো, পুরন খেলনা সবসময় গরিব মানুষ ডোনেট করে, তাহলে কি সেই রাসেল তাহলে গরিব মানুষটাকে যারা ডোনেট করে দিল? আরে বেটা রাসেল, তুই বেটা এই খালি কলসি নিয়ে বেশি বাজায় লাভ নাই, বেটা খালি কলসি কিছু পাইতি না, বুঝাই ঢাক ঢোল বাজাইয়া এরকম বিয়ের আয়োজন করার কোনো দরকার ছিল না। তাও কারণ এটা সেকেন্ড হ্যান্ড জিনিস বেটা, সেকেন্ড হ্যান্ড জিনিস কেউ ব্যবহার করতে চায় না, কারণ এটা পুরোনো জিনিস বুঝছিস, কয়েকজন হাতে গেছে তো, কারণ ভেতর কিছু নাই আর বুঝছিস, যা আছে সব সুখ না, পানি পাইতি না।